যে হুসাইনের মহব্বত অন্তরে না থাকলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কি রকম? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুআবুল ঈমানের মধ্যে 1505 নম্বর হাদিসে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করতে লাগলো, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলো, লা ইউমিনু আহাদুকুম, আমার উম্মত ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তার কাছে সবার চাইতে মহব্বত আমি নবীর পরিবারের প্রতি বেশি হবে না ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারে না। ঠিক কিনা? শুধু তাই না, বলছেন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের বিবি, বাচ্চা, সন্তান, দল, সম্পদ, সোসাইটি, চাকরি বাকরি, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের ভালোবাসা তার সব কিছুর চাইতে আমি নবীর পরিবারের প্রতি বেশি হবে না ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারে। বলেন না, সে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারে। তাহলে সর্বপ্রথম কার ভালোবাসা লাগবে? ইমামে হুসাইনের। কার? আল্লাহ তাআলা আমাদেরকে ইমামে হুসাইনের প্রতি 100% ভালোবাসা রাখার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। সালাতুন ইয়া আরে আমার নবী কার কথা বলছেন? যে হুসাইন স্বয়ং আমার নবী থেকে একদিন যখন আমার নবী কারবালার বয়ান আগে থেকে করে যাচ্ছেন, যখন উম্মে সালমা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত কষ্ট দেওয়ার পরে আপনি ক্ষমা করে দেন, কিন্তু আপনি হুসাইনের কথা আসলে এইরকম করেন কেন? বলে, উম্মে সালমা রে, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিন, শুনে রাখো, হুসাইন আমি নবী থেকে আর আমি মুস্তাফা নবী ইমামে হুসাইন থেকে। বলেন সুবহানাল্লাহ।